শাহজাহানকে হেফাজতে নেওয়ার এই প্রথম সন্দেশখালীতে তদন্তে গেল সিবিআই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আকঞ্জিপাড়ার শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। কারণ আপনাদের মনে আছে এর আগে ইডি আক্রান্ত হয়েছিল, গত 5 তারিখ ইডি আক্রান্ত হয় এবং তারপরে সমস্তটা আমরা দেখি একের পর এক ঘটনার কিভাবে কোথায় গিয়ে পৌঁছেছে আপনাদেরকে দেখিয়েছি আমরা। কিন্তু শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর এই প্রথম সন্দেশখালীতে তদন্তে সিবিআই। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। সুজয়, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই এর নেক্সট তাহলে কি প্ল্যান, কোন দিকে এগোতে চাইছেন তারা, কিভাবে এগোতে চাইছেন? দেখো, শাহজাহানের এই মামলায় তদন্ত প্রক্রিয়াকে একাধিক ভাগে ভাগ করেছেন তদন্তকারীরা, যার মধ্যে একটি ভাগ যে শাহজাহানকে জেরা করা, অর্থাৎ একটি টিম তারা শাহজাহানকে জেরা করছে, দ্বিতীয় টিমটি কিন্তু তারা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন। এবং সেই কারণেই আমরা দেখলাম গতকাল শাহজাহানের যে আকুঞ্জিপাড়ার বাড়ি এবং তার সঙ্গে শাহজাহান বাজার সরবেরিয়ায়, এই দুটি জায়গায় সিবিআই টিম তারা পৌঁছেছিল এবং পৌঁছে তারা মূলত ঘটনাস্থলটাকে চিহ্নিত করা এবং কোন দিক থেকে দুষ্কৃতীরা এসেছিল, কোন দিক থেকে দুষ্কৃতীরা আক্রমণ করেছিল ইডি অফিসারদের ওপর, সেই জায়গাটা তারা চেষ্টা করেন। তারা ইতিমধ্যেই শাহজাহান এবং অন্যান্যদের বয়ান সংগ্রহ করেছে। যদিও শাহজাহান পুরো ঘটনার নিজের দায় অস্বীকার করেছে, কিন্তু তারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন এবং তারা ইতিমধ্যেই জেলা পুলিশের যারা তদন্ত করছিল, সিআইডির যারা তদন্ত করছিল, তাদের থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছে। সেই নথি এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তারা ছবি তোলেন, ভিডিও তোলেন, মোবাইলে ভিডিওগ্রাফি করেন এবং ভিডিওগ্রাফি করে নিয়ে কিন্তু সেই ছবি ভিডিও অ্যানালিসিস করছেন যে তারা কিভাবে ঘটনাটা ঘটে থাকতে পারে। সিবিআই তদন্ত প্রক্রিয়া এরপর কিভাবে এগিয়ে নিয়ে যায়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইডির ওপর এই যে হামলার কথা বলছিলাম আপনাদেরকে, সেই তদন্তে তৎপর হয়েছে সিবিআই। এবার রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আড্ডর বনগাঁর বাড়িতে গেল তদন্তকারী দল। শঙ্করকে গ্রেপ্তার করে আনার সময় ইডির ওপর হামলা হয়, আর সেই জায়গা ঘুরে দেখেন সিবিআই এর তদন্তকারীরা। ঘটনাস্থলের ভিডিও করেন তদন্তকারীরা। এলাকায় কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলিও চিহ্নিত করে সিবিআই এর এই টিম। বনগাঁ থানার পুলিশের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। গত 5ই জানুয়ারি শঙ্কর আড্ডকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে তল্লাশি চালানো হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয় এবং গভীর রাতে যখন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই সময়ই ইডি অফিসার বা ইডির গাড়ির উপর আক্রমণ করে শঙ্কর আড্ডর অনুগামীরা। এবং সেই ঘটনায় ইডির তরফ থেকে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং যেটা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে মামলার তদন্তভার সিবিআইয়ের কাছে পৌঁছেছে। তদন্তভার নেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি সিবিআই টিম তারা এসে পৌঁছেছে ঠিক সেই জায়গায় যেখানে ইডির গাড়িতে উপর আক্রমণ করা হয়েছিল। মূলত ঘটনাটা কোন জায়গায় ঘটে, কোন দিকে ঘটে, যারা আক্রমণকারী ছিল তারা কাদের লোক ছিল, কাদের অনুগামী ছিল, বনগাঁ থানার তরফ থেকে সমস্ত মামলার নথি হস্তান্তর করা হয়েছে। সিবিআই অফিসাররা কিন্তু ঘটনাস্থলের ছবি তুলছেন, ভিডিওগ্রাফি করছেন, কোন জায়গায় আক্রমণ হয়েছিল, কারা আক্রমণ করেছিল, কি পরিস্থিতি ছিল গত 5ই জানুয়ারি, যেখানে এই ঠিক শঙ্কর আড্ডার বাড়ির সামনে কি পরিস্থিতি ছিল, অর্থাৎ নিজেদের মতো করে তারা ঘটনার একটা পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন যে ঠিক কি ঘটেছিল। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, বনগাঁ। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, মানব পাচার রুখতে দিল্লি, মুম্বাই, আম্বালা সহ 10 জায়গায় সিবিআই অভিযান। চাকরির টোপ দিয়ে রাশিয়ার যুদ্ধে কাজে লাগাতে পাচারের অভিযোগ পেয়ে অভিযান। বাজেয়াপ্ত 50 লক্ষ টাকা, প্রচুর নথি। এদিকে আজ ফের শেখ শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান, তার স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, সোমার থেকে আপডেট নেব। সোমা, দেখো, হাইকোর্টের নির্দেশে আমরা দেখলাম যে গত বুধবার সিআইডির থেকে কিন্তু সিবিআই হেফাজতে গেল শেখ শাহজাহান। তারপর আমরা দেখেছি যে সেদিন রাতেই শেখ শাহজাহানকে মেডিকেল করিয়ে, অর্থাৎ জোকা ইএসআই হাসপাতাল থেকে তাকে মেডিকেল করিয়ে নিয়ে আসা হয়, নিজাম প্যালেসে তাকে রাখা হয়। এবং যেহেতু দেখো একটি নিয়ম রয়েছে যে 48 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এই যে মেডিকেল টেস্ট সেটা কিন্তু করাতে হয়। সিবিআই সূত্র থেকে আমরা যে খবরটা পাচ্ছি যে আজকে কিন্তু শেখ শাহজাহানকে আবার মেডিকেল করাতে নিয়ে যাওয়া হবে। মেডিকেল করিয়ে তাকে নিয়ে আসা হবে। তারপরে যে জিজ্ঞাসাবাদের পর্ব প্রতিদিনই এখন যেটা চলছে, সেই জিজ্ঞাসাবাদের পর্বও চলবে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শনিবার অর্থাৎ আগামীকাল আবার তাকে বসিরহাট মহকুমা যে আদালত রয়েছে সেখানে তাকে তোলা হবে, কারণ তার যে সময়সীমা সেই সময়সীমা শেষ হয়ে গেছে। এবং আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্র থেকে যে আগামীকালও কিন্তু সিবিআই এই যে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবেন। আমাদের নজর থাকবে সমস্যার দিকে, সঙ্গে থাকো।
আজ কলকাতা হাইকোর্টে জেলের মধ্যে অন্তঃসত্ত্বা কয়েদি মামলার শুনানি। গত শুনানিতে এই মামলায় রাজ্যের কাছে এই রিপোর্ট চেয়েছিল আদালত নির্দেশ দিয়েছিল ওই বিষয়টি ছাড়াও জেলের নানাবিধ সমস্যা নিয়ে মামলাকারী সহ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্যকে। সাত সকালে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা। পাথরঘাটায় আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিতের সঙ্গে সরাসরি কথা বলবো। রঞ্জিত, হঠাৎ করে এই ব্যক্তির বাড়িতে ইডির তল্লাশির কারণ কি? দেখো, ইতিমধ্যে যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেটা পাথরঘাটা যে পার্থ ঘনিষ্ঠ যে ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী দল সাত সকালবেলায় উপস্থিত হয়েছেন এবং সেইখানেই দেখা যাচ্ছে কিন্তু 6:30 নাগাদ 7 সদস্য অর্থাৎ মহিলা তদন্তকারী দল সহ 7 জন ইডির তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু এই পাথরঘাটা আব্দুল আমিনের বাড়ি অর্থাৎ প্যারা টিচার অর্থাৎ পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারা টিচারের বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান সংগঠিত করছে। এবং মূলত তুমি জানো যে সিবিআই যখন পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল তার সঙ্গে পার্থ ঘনিষ্ঠ কিন্তু প্রসন্ন রায়ের নাম উঠে আসে এবং পাশাপাশি এই আব্দুল আমিনেরও নাম উঠে আসে এবং বিভিন্ন সময় এই আব্দুল আমিন প্যারা টিচার কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন লোককে কিন্তু তিনি চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। রঞ্জিত, তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে, তল্লাশি কোন দিকে এগোচ্ছে আমাদের নজর থাকবে। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, নাগেরবাজার সহ একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে ইতিমধ্যে ইডির তল্লাশি চলছে। নাগেরবাজার সহ একাধিক জায়গায় পৌঁছে গিয়েছে ইডির টিম। অনেকগুলোই লোক আছে, এবার ওনারা কোন ফ্ল্যাটে গেছেন সেটা তো বলা মুশকিল, কিন্তু যা শুনছি যে যাকে তারা খুঁজছেন সে তো অনেক দিন আগে এখানে সব ফ্ল্যাট, ওর 4-5টা ফ্ল্যাট ছিল এখানে, সে তো কবে বিক্রি করে চলে গেছে, এখানে আর থাকে না। কি নাম, কি নামটা আমি বলছি না সবার সামনে, কিন্তু যা বুঝতে পেরেছি যে হিসাবে যা বিল্ডিংয়ে যাচ্ছে সেই হিসাবে বুঝতে পারছি ও কাকে খুঁজছে, কিন্তু সেই লোক এখানে আর থাকেই না, তো অনেকদিন আগে সব ফ্ল্যাট বিক্রি করে পালিয়ে গেছে।